ছোটোবেলার প্রিয় বান্ধবীকে খোলা চিঠির যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেটার এটা 3 নম্বর পার্ট। লং ভিডিও আপলোড হচ্ছে না, তাই ছোট ছোট করে বানাতে হচ্ছে। আর সেটারই এটা 3 নম্বর পার্ট আমি বানাচ্ছি। অনেক কিছুই গল্প করেছি আমার ছোটোবেলার কথা বান্ধবীর সাথে। তার মধ্যে শীতকালের ধান জমির মাঠ যে ফাঁকা হয়ে যায় সেটার আমি একটা কথা বলেছিলাম। পরে স্মৃতির মধ্যে আরও অনেক কথা ভেসে আসলো যেগুলো না বললেই নয়। যখন মাঠ পুরো ফাঁকা হয়ে যেত, জমির মাঠ বিশেষ করে শীতের সময়টায় আমরা বেশিরভাগ সময় সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত ওই জমির মাঠেই আমরা সময় কাটাতাম। বড়রা গরু বেঁধে দিয়ে যেত, আমরা গাছের ছাওয়ায় বসে থাকতাম, বড়রা নাড়া কাটতো, আমরা ছোটরা মিলে জমির ফাঁকে ফাঁকে চিতি ক্যাংড়ার খাল থাকতো, সেখানে কাঁকড়ার খাল থেকে চিতি ক্যাংড়া বার করতাম। কেউ কেউ ঘুড়ি ওড়াতো, মাঠেতে অনেক রকম খেলা খেলতো। প্রচুর মেঘ করে এলে বড়রা তড়িঘড়ি করে মাঠ থেকে ধান বয়ে বাড়ি নিয়ে যেত। আর ওই সময়টা থাকতো আমের সিজন। মায়েরা আম কেটে কাসুন্দি করবে বলে নুন হলুদ মাখিয়ে রোদে দিত। আমরা সবাই মিলে সেই আম নিয়ে চুরি করে করে কাসুন্দির আমকে খেতাম। স্মৃতিগুলো সব মনের মধ্যে ভিড় হয়ে আসছে। মনে হচ্ছে যেন এই তো সেদিনের কথা, কিন্তু কতগুলো বছর পেরিয়ে গেল, প্রায় 20টা বছর আগের এই কথাগুলো মনে হচ্ছে যেন এই সেদিন আগেই ঘটনাগুলো ঘটেছে। তারপরে যখন একটা সময় একটা সিজন আসতো, আমাদের বাড়ির সামনে যেহেতু অত বড় স্কুল, তো স্কুলের মাঠেতেও আমাদের অনেকটা সময় ছেলেবেলা কাটতো। আমরা লাফ দড়ি খেলতাম, রুমাল চুরি খেলতাম, মাঠের মধ্যে ধরাধরি খেলতাম। তারপরে আর একটা জিনিস মনে আছে, স্কুলের পাঁচিরেতে ছোট ছোট পেরেকের মতো দেয়া থাকতো। আমরা সেই পাঁচির টপকাতে গিয়ে আমাদের যে ফ্রকগুলো আমরা পরতাম সেই ফ্রকগুলো সেই পাঁচিরের পেরেকে আটকে যেত আর আমরা ঝুলে রয়ে যেতাম। আমি তো একবার ঝুলে রয়ে গেছিলাম, তুই কিন্তু আমাকে সেই পাঁচির থেকে হচ্ছে যে ছাড়িয়েছিলি জামাটাকে। আরও যেটা বিশেষ করে মনে পড়ে, কদম ফুলের একটা গাছ ছিল স্কুলে। সেই কদম ফুল পেড়ে আমরা কদম ফুলটাকে নেড়া করতাম। সেটা যেন একটা বড় কাজ ছিল, কে তাড়াতাড়ি কদম ফুলটাকে নেড়া করতে পারে। তারপরে যখন কৃষ্ণচূড়ার ফুল ফুটতো, সেই সময় কৃষ্ণচূড়ারও একটা গাছ ছিল হাই স্কুলে। সেই কৃষ্ণচূড়ার গাছের কুঁড়ি দিয়ে আমরা পেড়ে কাটাকুটি খেলতাম। মনে আছে তোর? কে জিতে কে হারে সেই কাটাকুটি খেলাটা কিন্তু আমরা খুব এনজয় করতাম। বর্ষাকালে স্কুল মাঠেতে শিয়াল কাঁটার গাছ হতো, তোর মনে আছে? শিয়াল কাঁটার গাছের ওখান থেকে আমরা যখন ছুটে ছুটে আসতাম, একদম সেই লাস্টের শেষের ঘাটের ওই দিকটার দিকে খুব শিয়াল কাঁটার গাছ হতো। আমরা যখন ওখান থেকে ছুটে ছুটে যেতাম, আমাদের ফ্রকগুলোতে শিয়াল কাঁটা আটকে যেত। আর বাড়ির মা যে বকবে সেই ভয়েতে আমি আর তুই দুজনে মিলে বসে বসে শিয়াল কাঁটা বাছতাম। তারপরে প্রাইমারি স্কুলে যখন হাতের কাজ হতো, ওখানে স্কুলের সেই শেষের ঘাটেতে এঁটেল মাটি থাকতো, সেই এঁটেল মাটি আমরা তুলে নিয়ে এসে হাতের কাজ করতাম। তারপরে কালী পুজোর সময় একটা প্রদীপ বানানোর একটা আমাদের খুব চল ছিল। আমরা সেই সময় ওই এঁটেল মাটি অনেক তুলে নিয়ে এসে বাড়িতে প্রদীপ বানাতাম। তোদের বাড়ির বাকুলটা যখন খোলা ছিল, পার্টিশান হয়নি, তখন কত বড় বাকুল ছিল। সেই বাকুলেতে আমরা হচ্ছে যে রান্নাবাটি খেলতাম। তারপরে তোদের বরাবরই একটা দোলা থাকতো, সেই দোলায় কিন্তু তোর ঠাকুমা সবসময় বসে দোল খেত। আর সেই দোলাতে আমরা ছোটরা পালি করে ভাগ ভাগ করে দোল খেতাম।
মনে আছে তোর সেই কথা? আর জানি না তোর ঠাকুমা কি হতো, খুব একটা হচ্ছে যে আমরা গেলে পছন্দ করতো না, সবসময় বকা দিত। তাও কিন্তু যেতাম, তোদের বাড়িতে খেলতাম একসাথে। কিন্তু তোর মা কখনো কিছুই বলতো না। তোর মা খুব আমাদের খেলার সময় উৎসাহ দিত, আমাদেরকে খেলতে সাহায্য করতো। আমরা যখন ছোট ছিলাম তখন যে শুধু আমরাই মাঠে, স্কুল মাঠে খেলতে যেতাম তা নয়, আমাদের সাথে অনেক বড়রাও সেই সময় মাঠে যেত, সময় কাটাতো। আমাদের সাথেও অজয় কাকু কত খেলতো মনে আছে। আর তারপরে তো একদল কাকিমারা সবাই মিলে স্কুল মাঠেতে এত ঘাস হতো, কাস্তে দিয়ে ছোট 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 করে ঘাস কাটতো, বস্তা বস্তা ঘাস নিয়ে যেত। এখন তো আর সে ঘাস হয় না, স্কুল মাঠ পুরো ফাঁকা, ঘাসের পরস্কার নেই। তখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গরুও থাকতো। বাপিদের বাড়ির সামনে যেই খামারটা ছিল, ওই খামারটাতেও কত আমরা খেলেছি। ধুলো নিয়ে একটা কাঠি দিয়ে সেই ধুলোর মধ্যে কাঠি লুকাতাম, একে 3টে ভাগ করে দেওয়া হতো, যজন থাকতাম টোটা ভাগ করে দিয়ে কোনটার মধ্যে কাঠি আছে বলতে হতো। ওই খেলাটা খুব খেলতাম। তারপরে কিতকিত খেলতাম, বউ বাসন্তী খেলতাম। তারপরে 1 চাকর 2 চাকর বলে হাত দিয়ে চাকর বানাতাম, সেই চাকরকে সবাই ডেঙিয়ে ডেঙিয়ে যেত। ওই চাকর চাকর খেলাটাও আমরা কত খেলেছি। আমাদের শুধু আমরা মেয়েরা খেলতাম তা না, তখন সেই সময় আমরাও খেলতাম, আমাদের সাথে কত ছেলেরাও ছিল, তারাও খেলতো। আমরা যখন ওই সব খেলতাম কত বড়রাও আমাদেরকে উৎসাহ দিত, কখনো ওই সব ছুটাছুটি খেলা নিয়ে কেউ বকতও না, বাধাও দিত না। কিন্তু এখন বাচ্চারা যখন একটু দৌড়ঝাঁপ করতে যায়, খেলতে চায়, সবাই কি বকাবকি করে, কারো জায়গায় যেতে দেয় না। স্কুলের মাঠটা, প্রাইমারি স্কুলে যে মাঠ আছে সেখানেও সবাই কত খেলা খেলতো, আমরাও কত ওখানে খেলতে গেছি। সেখানেও কিন্তু বড়রা খুব একটা বকতো না, বাচ্চাদেরকে খুব খেলতে উৎসাহ দিত, যেটা কিন্তু এখন একদমই কেউ করে না। বাচ্চাদের সাথে বাচ্চারা খেলাধুলা করলে তাদেরকে ডেকে নেয়। তারপরে অনেক কোড়ে ড্যাংও আমরা খেলেছি, মনে আছে? কোড়ে ড্যাং, একটা ড্যাং বানানো হতো আর একটা কোড়ে বানানো হতো, সেই কোড়ে ড্যাং নিয়ে নিয়ে খেলতাম। একজনকে চোর বানানো হতো, ওই খেলাটাতেও খেলেছি অনেকবার, আমিও চোর হয়েছি। তারপরে তাল শাঁসের সিজনে তাল শাঁস খাওয়া হয়ে গেলে তাল শাঁসের যে তালগুলো থাকতো ওইগুলো দিয়ে অনেকে হচ্ছে যে সেই গাড়ির মতো বানাতো, ঠেলে 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 ওই গাড়িগুলোকে নিয়ে যেত, তাল শাঁসের গাড়ি।